রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। শহীদ নুরুল মুস্তাফার রক্তে ভেজা এই মাটি, সংগ্রামী জনগণ, আমার পরম শ্রদ্ধেয় ঈদগাঁওবাসী, আজ আমার বড় জানতে ইচ্ছা করে আপনারা কেমন আছেন। আমার পাশে আছেন শহীদের পিতা নুরুল মুস্তাফার পিতা। আপনারা যাকে ভালো করেই চিনেন, তাকে আমি যখন বুকে জড়িয়ে ধরি থরথর করে, তখন তিনি কাঁপছিলেন, চোখের পানি ফেলছিলেন, আল্লাহর আরশের দিকে তাকাচ্ছিলেন, আর তারপরে নিজেকে সামনে নিয়ে বললেন, আমার কোনো আফসোস নাই, আমার সন্তান শহীদ হয়েছে, কিন্তু জালিম বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। সংগ্রামী ঈদগাঁওবাসী, কি অপরাধ ছিল আমাদের এই সন্তানগুলা। তারা চেয়েছিল তাদের একটা অধিকার, যেটা ছিল খুবই ন্যায্য। এরপরে সরকারও একসময় বললো যে হ্যাঁ, তাদের দাবিটা ন্যায্য, কিন্তু যখন বললো তখন হাজার প্রাণ মাটিতে লুটায়ে পড়লো। বেদনাদায়ক। আমি রাজশাহীতে এমন একটি শহীদ পরিবারে গেলাম, গিয়ে দেখলাম একজন ভাই, সে রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ করত। বিয়ে করেছে 1 বছর আগে, তার স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি যখন এই মেয়েটার মুখের দিকে তাকালাম, আমি আমার মুখ সামলাতে পারলাম না। এই মেয়েটা যদি আমার মেয়ে হতো, তাহলে আমার মুখটা কেমন করতো। আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? বলতেই সে বেহুশ হয়ে পড়ে গেল। তখন তাকে সামনে নেওয়া হলো, মাথায় পানি দিয়ে উঠে বললো, আপনি আমাকে পা রেখেছেন, আমার কাছে আপনার কাছে আমার জানার বিষয়, আমার পেটের এই সন্তান যখন দুনিয়া আসবে, বাবা ডাকলো কারে? সমাজের ভাই বন্ধুরা, তারাও তো মানুষ, তাদেরও তো সন্তান সম্পত্তি আছে। কিভাবে তারা এইভাবে খুনের নির্দেশ দিতে পারলো? পাখির মতো আমাদের বাচ্চাগুলোকে গুলি করে মারা হলো। এর সাক্ষী এখানকার নুরুল মুস্তাফা। সে তো কারো মাথায় বাড়ি দেয় নাই, কারো বুকে বন্দুক ধরে নাই। সে যারা অধিকার চেয়েছিল তাদের সাথে রাস্তায় নামে বলেছিল, আমিও তাদের সাথে একমত। 1.5 মাসের বাচ্চাকে কুলে নিয়ে এক মা চলে এসেছেন ঢাকার উত্তরায়। সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে, মাগো তুমি এই কচি বাচ্চাটি পেটে নিয়ে, বুকে নিয়ে তুমি কেন এখানে এসেছো? মা জবাব দিলেন, আমার একটা বাচ্চা না হয় আমার কুলে, আমার 1000 বাচ্চা যে বন্দুকের সামনে, ওই বাচ্চাকে রেখে আমি ঘরে বসে থাকতে পারি না। সম্মানিত ভাইগণ, এবারকার এই আন্দোলন কোন দলের নয়, গোষ্ঠীর নয়। এই আন্দোলন ছিল বাংলার 18 কোটি মুসলিম মানুষের। বাংলার 18 কোটি মানুষ মুসলিম। একটা পরিবারের কাছে গোটা বাংলাদেশ অসহায় হয়ে পড়েছিল। তারা তাদেরকে বাংলার মালিক মনে করতো, আর আমাদেরকে তাদের গোলাম এবং বাদী মনে করতো। এক মা এসেছেন রাস্তায় প্রতিবাদ করতে। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সাংবাদিক তাকে প্রশ্ন করেছে, আপনি সম্মানিত শিক্ষক, আজকে আপনি রাস্তায় কেন? তিনি বলেন, কারো বাদী দাসী হয়ে বাংলাদেশে থাকতে চাই না। এর প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। আমি মুবারকবাদ জানাই আমাদের কলিজার টুকরা ছাত্র যুব সমাজকে, যাদের নেতৃত্বে স্বৈরাচারের পতন হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তারা দুপা রাখার সাহস করে না। অথচ তারা গাল ফুলিয়ে বলেছিল, এদেশ আমার আর আমার বাবা, আমার এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আত্মহত্যা খুবই খারাপ কাজ, কিন্তু তার চাইতে নিকৃষ্ট হচ্ছে মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে পালিয়ে যাওয়া। যারা মানুষের অধিকার হরণ করেছিল, মানুষের উপর জুলুম করেছিল, বাংলাদেশ জামাতে ইসলামের ফিরিস্তা তুল্য নেতৃবৃন্দকে মিথ্যা মামলা
দিয়ে খুন করেছিল, বাংলার মাটি তাদেরকে কবুল করে নাই, ক্ষমা করে নাই। আসমান জমিনের মালিক তাদেরকে ক্ষমা করেন নাই। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা কেড়ে নেওয়ারও মালিক। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এই আয়াতের বাস্তব নমুনা বাংলাদেশের জনগণকে এই 15 দিনের ভিতরে দেখাই দিয়েছে। আজকে আমি শপথ নিতে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে, যে এই দেশ থেকে বৈষম্য, অবিচার, জুলুম, দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ এই বাংলার মাটি থেকে নির্মূল না হওয়া পর্যন্ত শহীদদের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমরা রাস্তা ছাড়ব। এ দাবি যখন পূর্ণাঙ্গ আদায় হবে তখনই আমরা প্রশান্তের ঘুম ঘুমাবো ইনশাআল্লাহ। আর আগ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। শুনতে পারি ষড়যন্ত্রকারীরা ডান দিক থেকে আসতে চায়, বাম দিক থেকে আসতে চায়, পিছন দিক থেকে আসতে চায়, সামনের দিক থেকে আসার সাহস ওদের নেই। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এদেশের ছাত্র জনতার দুর্ভিক্ষ পক্ষের সামনে 18 কোটি মানুষের 36 কোটি হাত তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী জনগণ, আপনারা দোয়া করবেন অন্যায়ের কাছে কখনো যেন মাথা নত না করি। মাথা নত করবো শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ষড়যন্ত্রকারীদের কাছে, জালিমের কাছে মাথা নত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখাননি। তার উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ যারা শাহাদাত বরণ করেছেন তারাও শেখাননি। আমরা আসমান জমিন আর আল্লাহ তাআলাকে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরাও মাথা নত করব না। মাথা নত করব শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। হে আল্লাহ, ও মাবুদ, তুমি আমাদের দেশের প্রতি রহম করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের উপর তুমি বারাকা নাযিল করো, আমাদের দেশের উপর তুমি শান্তির ফয়সালা দান করো, আমাদের কলিজার টুকরা যে সন্তানগুলোকে হত্যা করা হচ্ছে মাবুদ, তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। কবরগুলো তুমি তোমার জান্নাতি নূর দিয়ে পরিপূর্ণ করে দাও। আপনাদের রক্তের ঋণ পরিশোধ করার শক্তি এই জাতিকে তুমি দান করো। রব্বুল আলামিন, তোমার কোরআনের শাসন, তোমার নবীর মাদানী শাসন এই বাংলাদেশের জনগণকে মেহেরবানি করে তুমি দান করো। আমাদের আত্মা শান্তি হবে, আমাদের শহীদদের আত্মা পরিতৃপ্ত হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদদের সমস্ত আপনজনকে, স্বজনকে, প্রিয়জনকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। আমাদের যে ভাইয়েরা, সন্তানেরা আহত হয়েছেন, প্রভুর দরবারে আরো রব্বুল আলামিন তাদেরকে তুমি সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো, স্বাভাবিক জীবনে ফিরিয়ে দাও, সত্যের পক্ষে শক্ত হয়ে লড়াই করার তৌফিক দাও। তারাও যেন জাতির জন্য অব্যাহতভাবে অবদান রাখতে পারে সেই তৌফিক তুমি দান করো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।